তাহলে দেখো এখানে লেখাই আছে, দেখো বর্তমান মূল্য নির্ণয়। এখন বর্তমান মূল্য নির্ণয় সূত্র হচ্ছে দুইটা। একটা হচ্ছে পিবি সমান এফবি বাই 1 + i⁻n। দেখো এখানে একটা কথা লেখা আছে দ্বিতীয় বন্ধনীর ভিতরে, যে বছরে একবার বাট্টাকরণ হলে। আর 2 নাম্বার হচ্ছে পিবি সমান এফবি বাই 1 + i/m⁻n×m। এটা হচ্ছে বছরে একাধিকবার বাট্টাকরণ হলে। এখন এই পিবি এফবি এগুলা কি, এগুলা তোমরা একটু খেয়াল করে যে দেখো, এফবি মানে হচ্ছে কি, এফ তো হচ্ছে ফিউচার, বি তো হচ্ছে ভ্যালু। তাহলে এফবি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, মানে ভবিষ্যৎ মূল্য। আর পিবি, পি হচ্ছে প্রেজেন্ট, ভি হচ্ছে ভ্যালু। তাহলে পিবি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, মানে বর্তমান মূল্য। আর আই হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হার। আর এন হচ্ছে কি নাম্বার অফ ইয়ার, মানে বছরের সংখ্যা, মানে কয়টা বছর, এই জায়গায় 5 বছর, 10 বছর না 15 বছর এরকম। আর এম হচ্ছে ম্যাচিউরিটি অফ ইয়ার, মানে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা। হ্যাঁ, তুমি প্রশ্ন করে বুঝলা যে তোমাকে বর্তমান মূল্য চাইছে, বর্তমান মূল্য বের করতে হবে। এখন বর্তমান মূল্য বের করতে হবে, এখন তুমি কিভাবে বুঝবা? এই প্রথম সূত্র ব্যবহার করবো না দ্বিতীয় সূত্র ব্যবহার করবা? এইটা জানতে হলে তুমি দেখো এই জায়গায় আমি আরেক কিছু লিখে রাখছি। দেখো 1 নাম্বার হচ্ছে বার্ষিক। বার্ষিক মানে হচ্ছে বছরে একবার বোঝায়। আর অর্ধবার্ষিক মানে হচ্ছে বছরে দুইবার বোঝায়। আর চতুর্থক মানে হচ্ছে মানে 4 মাস পর পর, এর মানে এটা মাসে বছরে 3 বার হবে। আর ত্রৈমাসিক মানে হচ্ছে 3 মাস পর পর, মানে চক্রবৃদ্ধি করবে এটা। 3 মাস পরে পরে হলে বছরে 4 বার হবে। আর দ্বিমাসিক মানে হচ্ছে 2 মাস পর পর, তাহলে বছরে বছরে কি 6 বার হবে। আর সাপ্তাহিক মানে হচ্ছে 52 বার হবে। এটা হচ্ছে এম এর মান। এখন দেখো প্রথমটার মধ্যে লেখা আছে যে বছরে একবার বাট্টাকরণ হলে, অর্থাৎ তুমি বর্তমান মূল্য চাইছে, ওই জায়গায় যদি লেখা থাকে যে মানে বাট্টাকরণটা যদি একবার হয়, তাহলে তুমি প্রথম সূত্র ব্যবহার করবা। আর যদি বাট্টাকরণটা একাধিকবার হয়, যেমন এই জায়গায় বললো যে ভবিষ্যতে 5 বছর পরে 10,000 টাকা পাওয়ার জন্য বর্তমানে কত রাখতে হবে, বাট্টাকরণ করতে হবে 3 মাস পর পর বা 4 মাস পর পর বা 5 মাস পর পর, এরকম বলে, তাহলে তুমি দ্বিতীয় সূত্র ব্যবহার করবা। ঠিক আছে? আর যদি মানে কিছুই না বলে, মানে বছরে একবার বাট্টাকরণ হয়, তাহলে প্রথম সূত্র ব্যবহার করবা। ঠিক আছে?